শবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। 14 শাবানের রাতে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করা থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। শবে বরাতের রাতে মসজিদ যাওয়ার চেয়ে বেশ্যাখানা যাওয়া ভালো। হ্যাঁ, এরকমই 3টে আলেমের ভিডিও আপনার সম্মুখে উপস্থাপন করলাম। প্রিয় দর্শক, এই ভিডিও আপনারা সকলে দেখেছেন, কিন্তু আজকে আমি একটা অন্য বিষয় ক্লিয়ার করতে চাইছি। কারণ দেখুন, এইখানে যদি আমি তাহিরির এই ভিডিওটাকে কাট করে 2 বছর পরে পোস্ট করি, তারপরে বলি তাহিরি এরকম কথা বলেছে, তাহলে সবাই তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে, মুসলিমদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে যাবে। আর তার সঙ্গে যদি কিছু আলেম সেটা না জেনে বুঝে যদি আবার নিজের স্বার্থে যদি মানুষকে ভড়কায়, তাহলে ব্যাস শুরু হয়ে গেল। এরকমটাই হয়েছে 2022 সালে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম শবে বরাতের ব্যাপারে 1 ঘন্টা বক্তব্য রেখেছিলেন, এবং কিছু ইউটিউবার সেটাকে কাটকুট করে থাম্বনেল বানিয়ে পোস্ট করে দিয়েছেন নিজের স্বার্থে, এবং তার সঙ্গে সাথ দিচ্ছে কিছু ভণ্ড আলেমরা। এই তাহিরিরা মানুষকে কি গান দেবে যে নিজে মানে মাদ্রাসা এই শিক্ষা দেয়, ছোট ছোট বাচ্চারা এসে তাকে সিজদা করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। চলুন এই বিষয়টি ক্লিয়ার করলেন শেখ আমানুল্লাহ মাদানী। বিষয়টা আগে কি ছিল, তিনি মানে আকরামুজ্জামানকে কি চোখে দেখলেন এবং মানে ইউটিউবারদেরকে কি বললেন। আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কোনো কাটকুট ভিডিও না, আপনার ক্লিয়ার জিনিসটাকে তুলে ধরা হয়েছে পজিটিভ মাইন্ড হিসাবে। শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করা থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহ। আহলে হাদিস বক্তা বক্তৃতা করেছেন 1 ঘন্টার বেশি। কত ঘন্টার বেশি? 1 ঘন্টার বেশি বক্তব্য করেছেন। এই বেয়াদব এক শ্রেণীর ইউটিউবাররা বক্তাদের কথাগুলিকে কাটিং করে তাদের ভিউয়ার্স বাড়ায় দুনিয়ার স্বার্থ চরিতার্থ করে, কিন্তু এর দ্বারা আলেম ওলামা ক্ষতিগ্রস্ত হয়। কথাটা ভালো করে শোনেন। যারা এই সমস্ত ভিডিও কাটিং করে, বক্তৃতা কাটিং করে, আগাগোড়া কাটিং করে একটা বিভ্রান্তিকর বক্তব্য ছেড়ে দেন। 3 বছর আগের বক্তব্য 2022 সালের 18ই ফেব্রুয়ারি শ্যামলীর বায়তুল মামুর চাঁদ জামে মসজিদে সেই বক্তা খুতবা দিয়েছিলেন। খুতবার মধ্যে 1 ঘন্টার উপরে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তিনি বলেছিলেন এমন কথা, কিন্তু কথার সাথে আমরা একমত নই। কথার অর্থটা যদিও ঠিক আছে, কিন্তু শব্দটা ঠিক নয়। কথাটা এভাবে বলতে হবে যে বেশ্যাখানায় রাত কাটানো মহাপাপ, বেশ্যাখানায় রাত কাটানো জঘন্য, কিন্তু বেদাত করতে গিয়ে মসজিদে রাত কাটানো তার চেয়ে জঘন্য। কথাটা যদি এইভাবে বলা যায়, কারণ সেখানে তার বেশ্যাখানাকে রাত কাটানোকে ভালো বলা হলো না। ভালো বলতে হবে না, বলতে হবে যে বেশ্যাখানায় রাত কাটানো, জেনা ব্যভিচার করাটা মহাপাপ, জেনা ব্যভিচার মহাপাপ, তার চেয়ে বেশি ভয়ানক হলো বেদাত। কোন জেনাকারের বিরুদ্ধে বক্তৃতা দিলে জেনাকাররা কি তার উপর আক্রমণ করে? করে না, কারণ তারা জানে যে আমরা পাপী। কিন্তু বেদাতির বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে বেদাতি পাড়ায় আগুন জ্বলেছে। তাই তো গত পরশুদিন এই শায়েকের উপরে আক্রমণ চালিয়েছে। কে বাবা আক্রমণ চালাও কেন? তোমরা যে দিন রাত 24 ঘন্টা আহলে হাদিসদেরকে ইহুদির দালাল বলে গালিগালাজ করো, তা আমরা তো তোমাদেরকে আক্রমণ চালাতে যাই না। তোমরা আক্রমণ চালাও কেন? কথাটা এইভাবে না বলে একটু শালীন মার্জিতভাবে বলা উচিত ছিল। তবে এই কথা চিরসত্য, কারণ কবিরা গুনাতে ইবলিস শয়তান যতটুকু সন্তুষ্ট হয়, বেদাতে তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়। কারণ বেদাত করলে আমল বরবাদ হয়ে যায়। পাপিষ্ঠ ব্যক্তি একদিন তওবা নসিব হয়। যারা জেনা ব্যভিচার করে তারা নিজেদের ছেলেদেরকে কোনোদিন ব্যভিচার শিখায় না, কারণ সে গোপনে করে। আমি চরিত্রহীন, তাই বলে আমার ছেলে চরিত্রহীন হই, এটা কেউ চায় না, চায়। কিন্তু বেদাতি সব সময় নিজের সন্তানকে বেদাতের তালিম দেয় এবং বেদাতের উপর অটল থাকার জন্য চেষ্টা করে। মহান আল্লাহ পাক বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ।
আপনি বলে দিন আমরা কি যারা আমলের দিক দিয়ে অধিক ক্ষতিগ্রস্ত তাদের বিষয়ে বলবো না? আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা মনে করে আমরা ভালো কাজ করছি। তবে শুনে রাখো এই ইউটিউবাররা, তোমরা আবার এখন নতুন করে আর একটা জিনিস শুরু করে দিয়েছে যে শায়েকের উপর আক্রমণ, আন্দোলনের লোকেরা খুশি। এ সমস্ত বাজে বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। তোমরা যে দুইটা পয়সার লোভে যা ইচ্ছা তাই করতে পারো, এটা জাতি জেনে গেছে। আমাদের কোনো ভাই আক্রান্ত হলে আমরা বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করব। আমার ভাই ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা চাই নাই, কোনোদিনও চাবো না ইনশাআল্লাহ। ভিডিওর শেষে কিছু ইউটিউবার এবং ফেসবুকারদেরকে আমার নসিহত, দেখুন ভাই, 1 ঘন্টা 2 ঘন্টা বক্তব্যকে কাটকুট করে নেগেটিভ পয়েন্টটাকে বেছে মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য কি আপনারা চ্যানেল ওপেন করেছেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ভয় করুন, নাহলে একদিন এই চ্যানেলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন। আপনারা যে কাজটা করছেন ইসলামিক চ্যানেলের নামে, সেটা কিন্তু একটা গায়ের মুসলিমও এত বড় ক্ষতি করেন আপনারা যেটা করছেন। আর যখন আপনি কাটকুট ভিডিও পোস্ট করবেন, তাতে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সম্পূর্ণ ফুল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই রাখবেন, যেন দর্শকরা সেই ডিসক্রিপশনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি কালেকশন করতে পারে। প্রিয় দর্শক, এখানে আমি 3টে ভিডিও পোস্ট করেছি, যেই চ্যানেল থেকে নিয়েছি সব চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সব ভিডিও আপনারা পুরো দেখতে পারেন। সব ভিডিও দেখুন, ফুল ভিডিও দেখার পরে তারপরে আপনারা বিবেচনা করুন, তারপরে এসে আমাকে কমেন্ট করবেন। 2-3 মিনিটের ভিডিও কাটকুট দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না। ইসলামের বিষয়গুলো জানতে গেলে গভীরভাবে, সম্পূর্ণভাবে জানতে হয়। একটা আলেম আধ ঘন্টা বক্তব্য রেখেছে বা 2 ঘন্টা বক্তব্য রেখেছে, সে পুরো জিনিসটাকে একটা বিষয় বানিয়ে তিনি মানুষের সামনে উপস্থাপন করেছে। এবার সেটাকে যদি কেউ কাটকুট করে 2 মিনিট পোস্ট করে, তাহলে সেটা তো নেগেটিভ যাবে না। আপনি কোরআনেরও এভাবে নেগেটিভ চলে যাবে। কোরআনকে যদি কাটকুট করে এরকমভাবে আপনার ভিডিও বানায়, তাহলে সেটাও আপনার কোরআন তাফসিরও আপনার নেগেটিভে চলে যাবে। তাই অবশ্যই এইরকম করবেন না এবং সঠিক জিনিসটি মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।